আমি যখন ট্র্যাক স্টার্টিং করেছিলাম, এটা আমার ফার্স্ট ট্র্যাক ছিল, তো আমাকে সবাই বলেছিল এটা অনেক ডিফিকাল্ট ট্র্যাক হবে, বাট আমার খুব মজা লাগছিল আসতে, মনে হচ্ছিল না ডিফিকাল্ট। বাট যত উপরে ওঠা শুরু করলাম তত মনে হলো সত্যি আমি কি পৌঁছাতে পারবো, মনে হয় না পৌঁছাতে পারবো। দেন কোনো কিছু ইম্পসিবল নয় যদি মনটা ঠিক থাকে, মন থেকে মেনে নিতে হবে যে হ্যাঁ আমি পারবো। মনের জোর রাখলে সব কিছু হয়। ফিটনেসটা অনেক ইম্পর্ট্যান্ট। আগের মতন ফ্যাট থাকলে হয়তো আমি পারতাম না এখানে উঠতে। নিজেকে ফিট রাখতে পেরেছি, তাই তোমরা হেলদি অ্যান্ড ফিট থাকো, তাহলে তোমরা এইভাবে ভগবানের দর্শন করতে পারবে। মহাদেবের বুলাবা আসা মানে কিন্তু খুব বড় ব্যাপার, আর সেখানে এসে পৌঁছানো মানে কিন্তু স্বর্গের দর্শন হওয়া। জীবনে আর কিছু চাওয়া পাওয়া থাকে না। সত্যি আজকে মনে হচ্ছে এখানে আসার পরে জীবনের কোনো চাওয়া পাওয়া নেই। আপনারা যেখান থেকে আসবেন না কেন, হরিদ্বার অথবা ঋষিকেশ থেকে রাস্তা শুরু হবে যে কোনো পঞ্চকেদারের উদ্দেশ্যে, আর তার পথেই পড়বে এরকম সঙ্গম। ও ভাগীরথী, ভাগীরথী একদম শান্তভাবে চলে, আর আলাকনন্দে এরকম ঢেউ খেলে খেলে চলে। এটা সঙ্গম। তারপর দর্শন হবে ধারীদেবী। ধারীদেবীর দর্শনের পরে ওমকারেশ্বর মহাদেবের দর্শন হবে। তারপরে চিৎকুল ভ্যালিতে একটা হোমস্টে থাকবে, আর এই হোমস্টেটা থাকবে ভীষণই সুন্দর। পাহাড়ের যে ক্ষেতই থাকে সেখানে আমরা দুজন মিলে সে ক্ষেত ঘুরতে। ওয়েলকাম সিনোস ডায়েরি। আজকে সিনো যাচ্ছে তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্রেকিংয়ে। এটা আমার আগে বলা উচিত ছিল, অ্যাকচুয়ালি আমার ট্রেকিংটা হয়ে গেছে, বাট আমি ওয়েলকাম সিনোস ডায়েরিতে ইন্ট্রোডিউস করা হয়নি, সো তাই জন্য আমি এখন ভাবলাম ইন্ট্রোডিউস করে দিই। যাই হোক, সবাইকে ওয়েলকাম সিনোস ডায়েরিতে। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তাই জন্য আমি আজকে এত সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এর ডিটেলসটা আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে, যাতে আপনাদেরও আসতে খুব সুবিধা হয়। চোপতা ভ্যালিতে একদিন নাইট স্টে করার পরে নেক্সট ডে স্টার্ট হয়ে যাবে চন্দ্রশিলা তুঙ্গনাথের ট্রেক। আর এটা যত সকাল সকাল করা যায় ততই ভালো। আমার একটু লেট হয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো, কিন্তু ঠান্ডা প্রচণ্ড ছিল। কিন্তু ট্রেকিংয়ে অবভিয়াসলি যেটা হয়, একটু যাওয়ার পরে ঠান্ডা লাগে না। এখান থেকে পারমিট করানো হয়েছিল, পারমিট মাস্ট দরকার হবে। এই পার্চিটা করতে হলো, প্রিয়াঙ্কার নামে করা হয়েছে, আমরা দুজনে জন্য করলাম এটা। পার পার্সন 200 করে নেওয়া হয়েছে। এবার শুরু করে দিয়েছি মেন ট্র্যাক। 1 किलोमीटर ही हुआ है बस, अभी हालत थोड़ा सा डाउन चल रहा है। আজকে আমার পিরিয়ডসের সেকেন্ড ডে, আর আমি সেটা নিয়েই ট্রেকিংয়ে এসেছি, কারণ আমি যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন জানতাম না পিরিয়ডস হয়ে যাবে। সো ভাবলাম এত দূর যখন চলে এসেছি তাহলে মিস কেন করবো। ক্রাম্পস হচ্ছে, বাট করতে হবে। এনিহাও মিনিমাম 5 থেকে 6 ঘন্টা লাগবে এখনও চলতে। ধীরে ধীরে চলছি। রাস্তাটা এরকম, চারিদিকে মতলব ভিউ ইতনা আচ্ছা হ্যাঁ না ইধার, মানে আমি কী বলবো। আমাদের এখনও 1 ঘন্টা অলরেডি ডান ট্রেকিংয়ে, এখনও আরও 4 ঘন্টা বাকি আছে। এবার আরও খারাপ ট্র্যাক হতে চলেছে, যেটা ওই ওপরে। দিস ইজ সো বিউটিফুল। বাস এতটুকুনি আসার পরেই এতটা গরম লেগে গেছে। এখানে অনেক ঠান্ডা, কিন্তু প্রচণ্ড বেশি গরম লাগছে। ওখানটাতে উঠতে হবে। তো এখন ভিউটা এরকম, ভীষণ সুন্দর একটা ভিউ। এখন আর 3 किलोमीटर जस्ट बाकी আছে। इतना ऊपर जाएंगे इतना वाह वाह करते रहेंगे। इतना सुंदर नज़ारा, इतना सुंदर व्यू। भाई क्या कर रहे हो तुम लोग, आओ पहाड़ों में आओ। अभी কিছুক্ষণ আগে দেখলাম যে মানে আমাদের সাথে সাথে আছে অনেকে, কত এজেস পিছনে চলছে, এখনও পাহাড়ে উঠছে। আর তোমরা এই ইয়ং জেনারেশন টিনেজার, তারা এখনও কী করছো বাড়ি বসে? পাহাড়ে আসো, তাহলে বুঝতে পারবে জীবনের আসল হ্যাপিনেসটা কোথায় আছে। আজ बर्थडे है, हाय कर दो सब लोग, विश कर दो उसको। और देखो लड़की कहाँ है बर्थडे सेलिब्रेशन करने के लिए, महादेव के पास जा रहे तुंगनाथ पे चढ़ने। गट्स देखो, सोलो आई है। मेरे जैसा कोई मिल गया स्ट्रेंजर जो मेरा इतना अच्छा फ्रेंड बन गया, और कोइंसिडेंटली आज की ओर जन्मदिन, तो খুব ভালো কাটছে জিনিসটা বেশ। ও লুক এট দ্য ভিউ। চলুন মা,
মাধ্যমে যত জিনিসপত্রের দোকানের খাবার, মানে পাহাড়ের মাঝে মাঝে দোকান আছে কিছু, যেখানে জল, এনার্জি ড্রিঙ্কস, চা, কপুর, একটা মানে নর্মাল যেগুলো সেগুলো পাওয়া যায়। তো সেই জিনিসগুলো এই খরচতে ধরুন ওপরে নিয়ে যাওয়া হয়। তাই জন্য এখানে সব কিছুর প্রাইস নিচের তুলনায় অবভিয়াসলি একটু বেশি হবেই। বাঙালি বাঙালি আছে। আচ্ছা, পুজোর জিনিস নিয়ে যাচ্ছেন? এখানে পূজা আছে, ওখানে বান্ধবী পূজা আছে। আচ্ছা আচ্ছা, বাবা, তুমি হাওড়া স্টেশন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, এখানে বাঙালির সাথে দেখা হয়ে গেল আমার। हाँ देखो माचिस ढूंढे, इसका बर्थडे सेलिब्रेट करना है हम लोगों को, केक कटिंग करना है, माचिस ढूंढे। जितना ऊपर जा रहा है ना उतना अलग ही, मतलब খুব ভালো, যত উপরে যাচ্ছে তত ভালো লাগছে। সত্যিকার আমার একটা স্বপ্ন ছিল যে আমি কখনো পাহাড়ে চড়বো, ট্রেকিং করব, বাট আমি বুঝতে পারতাম না যে আমি কোন টিমের সঙ্গে যাব নাকি কিভাবে আমি যাব, মানে কোনো আইডিয়া ছিল না। দেন একটু একটু করে যখন সোলো ট্রিপ করা স্টার্ট করলাম না, আর যখন পাহাড়ে ওটা স্টার্ট করে দিলাম, এখন মনে হয় না আমি অন্য কোনো ট্রিপে যাব, আমি শুধু পাহাড়েই উঠবো। পাহাড়ে তো এমনি ভালো লাগাটা আলাদা রকম, ঘুরতে যাওয়া, বাট ট্রেকিং করা যতটা না ইজি নয়, যতটা কষ্টও আছে ততটা শান্তিও আছে, সুকুনের খোঁজ থাকে, তো ট্রেকিংয়ে আসতেই হবে। তোমরা দেখা যাচ্ছে ওই যে চন্দ্রশিলা, ওই যে, আর বাস হ্যাঁ 1 থেকে 1 ঘন্টা ওই অবধি যেতে লাগবে তোমনাথ, দেন চন্দ্রশিলা। ফাইনালি চলেই এসেছি, আর বেশি দূর নেই, দেখা যাচ্ছে মানে পৌঁছে গেছি। নাইস। কর্পূর নিয়ে রেখেছিলাম, আমার এখন একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে। একদম টপে চলে এসেছি, তোমনাথ দর্শন করে তারপরে চন্দ্রশিলাটা দর্শন করব। খুবই সামান্য একটুখানি পোহা খেয়েছিলাম, তো এখানে একটা দোকান পেলাম, তো ভাবলাম এত সুন্দর একটা ভিউতে বসে বসে একটু সেদ্ধ ছোলা খেয়ে নিই। অবশ্যই তুংনাথের দরজার করিডোরে আমি। তুংনাথ কিন্তু পঞ্চকেদারের এক কেদার, তো আমি অলরেডি তুংনাথে পৌঁছে গেলাম। আর এই রাস্তাটা ছিল একটু মেল্টেড হয়ে গেছিলো, যেহেতু স্লিপি, স্নোগুলো পুরোই মেল্টেড হয়ে গেছে। এবার অনেক তাড়াতাড়ি নাকি স্নো মেল্টেড হয়ে গেছে। আর এখানে যে আর একটা এনার্জি আছে যেটা পুরো কষ্ট ক্লান্তিটাকে জিরো করে দেয়, নিজেকে পুরো শূন্য করে দেয়। सबसे खतरनाक ट्रैक जो फर्स्ट ट्रैक में मैं कर रही हूँ। এরকম ব্রেকডাউন সবার হওয়া উচিত, যে ব্রেকডাউনে এরকম ফার্স্ট ট্র্যাক আর এরকম খতরনাক ট্র্যাক সাকসেসফুলি হচ্ছে। আচ্ছা, যার হাইটে এত ফোবিয়া ছিল সে এত টাফেস্ট একটা ট্র্যাক করেছিলাম। নিজে ভাবছিলাম যে কী দারুণ ভিউ, কী দারুণ ভিউ, বলেওছি অনেকবার, সত্যি ভালো ছিল ভিউটা। কিন্তু সব থেকে টপে আসার পরে, যেখানে স্বয়ং রাম শিবের জন্য তপস্যা করেছিল ক্ষমা চাওয়ার জন্য, আমি এখন চন্দ্রশিলায় বসে আছি। ফাইনালি আমি এটা করতে পেরেছি। আই এম সো গ্রেটফুল, আই এম সো লাকি, ভগবান আমাকে এখানে নিয়ে আসতে পেরেছে। আমি যখন ট্র্যাক শুরু করেছিলাম আমি ভাবিনি যে আমি এখানে এসে পৌঁছাতে পারবো, কারণ ট্র্যাকটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল। যারা আমাকে শুনছিল, এটা আমার ফার্স্ট ট্রেক, তো সবাই একটু অবাকই হচ্ছিল যে আমি কি করে এটা ফার্স্ট চুজ করলাম, কারণ এটা অনেক বেশি হার্ড। প্রথমে কোথাও আমার খুব ইজি লাগছিল, কিন্তু এখানে এসে পৌঁছানোর পরে বুঝতে পারলাম মা একদম টপে যখন আর 10% বাকি কতটা ডিফিকাল্ট। তো যেখানে শান্তি সেটার আগে একটু কষ্ট করতে হয়, আর সেটা এখানে বুঝতে পারলাম। স্বয়ং রাম শিবের তপস্যা করার জন্য এখানে এসেছিলেন। রাবণকে মৃত্যুদণ্ড দেওয়ার পরেই কিন্তু রাম এখানে এসেছিলেন। রিগ্রেট ফিল হয়েছিল, তাই জন্য সে ভেবেছিল শিব ঠাকুরের কাছে ক্ষমা নেওয়া উচিত, তাই তিনি এখানে এসে তপস্যা করেছিলেন। তো আমি এটা বুঝি না ভগবানটা কেন এত ওপরে, মানে পাহাড়ের এখানে এসে
দেন হচ্ছে কি তপস্যা করেন। আমাদের জন্য এত ডিফিকাল্ট হয়ে যায় এই এতটা ওপরে ওঠা, বাট কোনো কিছু ইম্পসিবল না, সব কিছুই পসিবল। আমি যদি আসতে পারি তোমরাও আসতে পারবে। ওপরে পুরো একদম চন্দ্রশিলা তাল অব্দি আসতে আমার সময় লেগেছে 5 ঘন্টা সামথিং। সবাই বলেছিল 6 ঘন্টার বেশিও লাগে অনেকের, কিন্তু আমার একটু আগেই হয়ে গেছিলো। কিন্তু আমি অনেক স্লোলি হেঁটেছি, এমন না যে খুব তাড়াহুড়ো করে এসেছি। এখন যাওয়ার সময়টাও সবাই অনেক তাড়াহুড়ো করে মাটি দিয়ে আর কি নামছে, কিন্তু আমি এটা রিস্ক নেব না। আমি শান্তিতে ধীরে সুস্থে একাই চলছি। দেখুন ট্রেকিং রাস্তাটা কতটা ডিফিকাল্ট, কিভাবে খাদের মতন করে গেছে। আর ওই যে উপরে দেখা যাচ্ছে চাঁদশিলা, ওখান থেকে নিচে নামছি। আর পুরো পাহাড়ে মনে হচ্ছে আমি একাই আছি, আর কেউ নেই। ট্রেকটা খুবই ডিফিকাল্ট থাকলেও শান্তি আছে অনেক বেশি। একটু কষ্ট করলে তারপর শান্তিটা অনেক বেশি ফিল করা যায়। তো যারা এখনও ভাবছেন যে অনেক কষ্ট হবে, যাব না, এটা প্রবলেম হবে, ওটা প্রবলেম হবে, কোনো কিছুই অ্যাকচুয়ালি প্রবলেম মনে করলেই প্রবলেম, আদারওয়াইজ কিছুই না। তো এত না ভেবে চলে আসুন, খুব ভালো লাগবে। রাস্তাটা ভীষণই খতরনাক একটা রাস্তা, রীতিমতো বসে বসে আমার এখান থেকে নামতে হলো, মানে এতটা খতরনাক জায়গাটা। আমি একা যেহেতু ছিলাম আর আরও বেশি ডিফিকাল্ট হয়েছিল। তো ফাইনালি পার করে ফেলতে পেরেছি। এই আর একটুখানি মানে তুমনাক টেম্পল অব্দি খুবই বাজে রাস্তা। তো আমি সেটা ভিডিওটা এখানে আর কন্টিনিউ করছি না। ওখানে তুমনাক টেম্পলে পৌঁছে তারপরে আমি বলবো যে আমি কীভাবে নিচে নেমেছি। ভীষণই ভীষণই মানে একদম খাদ, পুরো একদম খাই এখানে। তো একটু ডিফিকাল্ট, ফোনটাকে ভেতরে রেখে আমাকে চলতে হবে এখানে। দেখো মনে হচ্ছে যেন সামনে কোনো রাস্তা নেই, মানে পেছনেও কোনো নেই রাস্তা, কিন্তু ওখান থেকে ধাপ করে অনেকটা নিচে, ওখানটা মানে বসে নামতে হবে, তাই জন্য ওরকম দেখাচ্ছে। হ্যাঁ, মানে সত্যি সত্যি চান্দ্রশিলা ট্র্যাকটা ভীষণ ডিফিকাল্ট। যে না আসেনি এখন অবধি সে জানে না, যারা এসেছে তারা কমেন্ট করে অবশ্যই বলবেন আমি ঠিক বলছি তো, সত্যি ডিফিকাল্ট কিনা। যখন বিশেষ করে স্নোগুলো গলে যায় না তখন অনেক বেশি স্লিপি হয়। এই স্নোগুলো গলে না ভিজে গেছে কিছু কিছু জায়গায়, ওপরটা তো আরও বেশি। আমি ওপরটা দেখাতে পারিনি কারণ ওখান থেকে আমি ফোনটা অফ করেই আর কি চলছিলাম, তাই জন্য। তো তখন আরও বেশি স্লিপি হয়ে গেলে আরও বেশি বাজে অবস্থা হয়ে যায়। চন্দ্রশিলা থেকে যাওয়ার পথে আমার মনে হয় তুমনাক টেম্পল ব্যাস হয়ে গেল আমার তুংনাথের দর্শন আবার যেতে যেতে। দিয়ে এখন এবার একবারে কোথাও দাঁড়াবো না, সব জায়গায় মোটামুটি দাঁড়ানো হয়ে গেছে। এখানে অল্প অল্প স্নো আছে, খুবই অল্প, সব স্নোগুলো না মেল্ট হয়ে গেছে, তাই এখন আর স্নো নেই উপরে। তো চললাম, মহাদেব আবার দেখা হবে। হলো তুংনাথের ট্রেকিং যে রাস্তাটা, যেটা অনেকটাই ভালো, সুন্দরভাবে হেঁটে হেঁটে নামা যাবে। উঠতে একটু কষ্ট হয় যেহেতু খাড়া অনেকটাই বেশি, রাস্তাটা বোঝা যাচ্ছে কিনা জানি না। ওখান থেকে একদমই ঢালু, এখানটা একটু সমান আছে, তারপরে একদম খাড়া আর কি রাস্তাটা পুরো। সুন্দর বাদিয়া, এত সুন্দর, এই যে বরফগুলো মেল্ট হয়ে গেছে, নাহলে স্নো পেয়ে যেতাম সব। আর কিছুদিন আগে আসলে স্নো পেতাম, বাট স্নো থাকলে অনেক বেশি স্লিপি হয়ে যেত। তো যেটা হয় ভালোর জন্য হয়, কারণ মোটামুটি ঠিক রাস্তায় চলে এসেছি। একটু একটু এখানে গিলা গিলা টাইপস আছে, বাট লুক অ্যাট দ্য ভিউ, যেখানেই দেখছি সেখানে ভিউ এত সুন্দর এত সুন্দর, মানে খুবই ভালো লাগছে। আমার রাস্তা দিয়ে এত ধীরে ধীরে ইচ্ছা করে নামছি আমি, যেমন এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। দেখুন একটু আপনারা, আমি রেকমেন্ড করছি যে যাদের পায়ে সমস্যা আছে চলতে ফিরতে তারা আসবেন না, তাদের সত্যি তারা পারবেন না। কিন্তু এখনও যাদের পায়ে কোনো সমস্যা নেই, শরীরে কোনো সমস্যা নেই, অবশ্যই চলে আসুন। আমি ভেবেছিলাম আমার হয়তো ব্রিদিং প্রবলেম আসতে পারে, সত্যি আমার ব্রিদিং প্রবলেম হয়নি। একটুখানি তো শ্বাস ফুলবেই না উপরে উঠলে, নিচে নামার সময় তো একটু শ্বাস ফুলেনি আমার, এই সুন্দরভাবে কথা বলছি আমি, কিন্তু ওপরে ওঠার সময় শ্বাস ফুলে তো কর্পূরটা আমি কাছে রেখেছিলাম, কর্পূরের গন্ধ শুকতে শুকতে আমি ওপরে উঠে গেছিলাম। তো একটু স্লিপিও আছে, মানে একটু খাড়া খাড়া টাইপের, মানে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। তো ফোনটা এখন রেখে দিই। মোস্ট আমার ট্রেক শেষের দিকে চলছে এখন, তো ভাবলাম একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি খুব একটু মনের মধ্যে এক্সাইটেডও ছিলাম, একটু ভয়ও ছিল যে আমি করতে পারবো কি না। 14 কিলোমিটারের ট্রেকটা ছিল। 14 কিলোমিটার যতটা নর্মাল ইজি, পাহাড়ে অনেক বেশি ডিফিকাল্ট, আর রাস্তা হচ্ছে এরকম
এটা কিছুটা রাস্তা এরকম, তারপরে আরও বেশি খতরনাক ছিল রাস্তা, মানে রীতিমতো হাত দিয়ে ভর দিয়ে প্রেশার দিয়ে উঠতে হয়েছে, তাকালে হয়তো পড়ে যাবো এরকম একটা ছিল। কিন্তু যাওয়ার পরে যে এই শান্তিটা পাওয়া গেছে, সেটা এই কষ্টটা না করলে হয়তো ফিল করতে পারতাম না ইজিলি ওখানে পৌঁছাতে পারলে। হ্যাঁ, অনেক খচ্চর এখানে অ্যাভেলেবেল থাকে, যাদের খুবই ইচ্ছা আসার তারা খচ্চরে করে আসতে পারবেন, কিন্তু আমি বলবো কোনো পশুকে কষ্ট দিয়ে ভগবানের দর্শন না করাই ভালো নিচের আনন্দের জন্য। দেখুন অফ রোডিং ট্র্যাক করছি এখন, কারণ শর্টকাট নাহলে অনেক বেশি হাঁটতে হবে, সেই কারণে। আর সন্ধ্যাটা হয়ে যাবে ভাবনা, সূর্য যখন তখন ডুবে যাবে, এখানে কোনো লাইটের সিস্টেম নেই, তাই জন্য আর কি এইভাবে শর্টকাট রাস্তা বেছে নিয়েছি। কিন্তু আমার কোনো যেহেতু আগে এক্সপিরিয়েন্স নেই, আমার খুব সমস্যা হচ্ছে, তো আমার একটু লেটই হচ্ছে। শর্টকাটের চক্করে এমন জায়গায় ফাঁসিয়ে দিয়েছি, আমি এখান থেকে যাবো কী করে আমি সেটাই বুঝতে পারছি না। ওফ, ওরা তো পাহাড়ি, ওরা ইজিলি উঠতে পারে, কিন্তু এখান থেকে নামবো কী করে বুঝতেই পারছি না আমি। কোনো আইডিয়া ছিল না এরকম পাহাড়ি রাস্তার, আমাকে বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে ওরা। মেন ট্র্যাক দিয়ে গেলেই হতো, টাইম বেশি লাগতো, কী হতো। অ্যাকচুয়ালি সকাল 8টা থেকে ট্র্যাক শুরু হয়েছি, তো আমারই লেট হচ্ছে, সবাই বেরিয়ে গেছে। এবার আমি মেন জায়গায় না পৌঁছালে কী করে নামবো আমি এখান থেকে, আমি জানি না, ততক্ষণ গাড়িও ছাড়বে না, তাই জন্য ওরা আমাকে শর্টকাট দেখাচ্ছিল। এখন বাজে ঘড়িতে 5:40, আর সকাল ট্র্যাক শুরু করেছিলাম 8টার সময়। এখন ফেরার পথে। যাওয়ার সময় এটা তো বেশ সুন্দর দুলতে দুলতে গেছি, সময় সুন্দর দুলতে এসেছি, কিন্তু পাটা আর পা নেই। কিছুক্ষণের মধ্যেই ছটা, মানে আর যেতে কিছুটা, মানে এটা পার করার পরে 1 কিলোমিটার যেতে আরও 1 ঘন্টা লাগবে, তো টোটাল 9-10 ঘন্টার ট্র্যাক হলো। 14 কিলোমিটার পুরো ট্র্যাকটা। আমি সকালে শুরু করেছিলাম 8টার সময়, আর এই শেষ হচ্ছে এখন 6টা পার হয়ে গেছে। রাস্তাটা মানে প্লেন টাইপের আছে, সুন্দর। পুরো ট্রেকের মধ্যে আমার বেস্ট লাগলো এই রাস্তাটা, মানে একদম শুরুর দিকটায় পড়বে এটা, আর এই রাস্তাটা হচ্ছে জঙ্গল টাইপের, তো ওই জন্য বেশি ভালো লাগছে। পাহাড়ের প্রকৃতিটা এত সুন্দর যে ওপরটাতে খোলা আকাশ, মেঘ, আর দূরের পাহাড়গুলো দৃশ্য দেখা যায়, মেঘে পুরো ঢাকা আকাশ। আর যত নিচে নামবো তত দেখা যাবে এরকম জঙ্গল, এরকম গাছপালা, গ্রিনারিতে একদম ভরপুর। আর এটা শুধুমাত্র কিন্তু পাহাড়েই দেখা যায়, অন্য কোনো জায়গায় গেলে এটা কিন্তু দেখা যায় না। এই সূর্য অস্ত হচ্ছে এখন, সূর্যটা সুন্দর লাগছে, এই সূর্যের উদয় সূর্য অস্ত দুটোই ডিফারেন্ট ওয়েতে হয়, দুটোই ভীষণ সুন্দর লাগে দেখতে। এই পুরো ট্রেকটা কমপ্লিট হতে যাচ্ছে, আর ব্যাস একটুখানি কি রাস্তা। তো 14 কিলোমিটার ট্রেক কমপ্লিট করলাম 10 ঘন্টায়, জানি অনেকটাই বেশি, আমার প্রথমবার, তাই জন্য হয়তো তার বেশি সময় লেগেছে আমার। ফাইনালি কমপ্লিট হয়ে গেল চন্দ্রশিলা তুঙ্গনাথ ট্রেক, আর আমি এই ভিডিওর মাধ্যমে আমার বাস্তবিক এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি। এরকম যদি রিয়েল এক্সপিরিয়েন্স আপনারা আরও জানতে চান ট্রাভেলের সম্পর্কে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ট্রিপে।